আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত ভিউয়ার্স, সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মুবারকবাদ। কুরবানির গোশত এবং চর্বি বিক্রি করার কি হুকুম? বর্তমান সমাজে অহরহ আমরা শুনে থাকি বা দেখে থাকি যে কুরবানির গোশত বিক্রি করে দিচ্ছে। এক্ষেত্রে কি হুকুম? কুরবানির গোশত বা চর্বি বিক্রি করা সম্পূর্ণ নাজায়েজ। যদি কোনো ব্যক্তি কুরবানির গোশত অথবা চর্বি বিক্রি করে, তাহলে তার সমমূল্য পরিমাণ টাকা তাকে সদকা করে দিতে হবে। ফতোয়া কাজী খান। কুরবানির হার বিক্রি করার কি হুকুম? আমাদের বিভিন্ন মহাজনদেরকে দেখা যায় তারা বিভিন্ন কাজের জন্য কুরবানির হার ক্রয় করে থাকে। মহাজনদের জন্য আবশ্যক হলো কুরবানির হার কোনো কুরবানিদাতার কাছ থেকে সে ক্রয় করতে পারবে না, এটা নাজায়েজ। তবে যদি কোনো টোকাই অথবা অন্য কারো মাধ্যমে যারা কুরবানির হারগুলো সংগ্রহ করে নিজেদের উপার্জনের জন্য তাদের কাছ থেকে মহাজন কুরবানির হার ক্রয় করে, তাহলে সেটা জায়েজ আছে। এবং কুরবানির দাতা যদি কুরবানির হার বিক্রি করে, তাহলে এটা সম্পূর্ণ নাজায়েজ এবং বিক্রির সমমূল্য পরিমাণ অর্থ তাকে সৎকার করে দিতে হবে। ফতোয়া হিন্দিয়া। কাজের লোককে পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত দেওয়ার কি হুকুম? কাজের লোককে পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। তবে কাজের লোককে পারিশ্রমিক হিসেবে অর্থ দিতে পারে এবং কাজের লোককে কুরবানির গোশত খাওয়ানো যেতে পারে, তবে কুরবানির গোশত দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। ইমদাদুল মুফতি। কুরবানির পশু জবাইকারীকে পারিশ্রমিক দেওয়ার কি হুকুম? কুরবানির পশু জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া অবশ্যই জায়েজ। বর্তমান সমাজে আমাদের কিছু ভাইয়েরা বের হয়েছেন যারা কুরবানির পশু জবাইকারীকে ছোট করে দেখেন এবং ভাবেন যে তারা শুধুমাত্র তাদের দায়িত্ব পালন করে গিয়েছে, কুরবানির পশু জবাই করে চলে গিয়েছে, তাদেরকে কোনো ধরনের পারিশ্রমিক দিতে হবে না। এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। যিনি পরিশ্রম করতেছেন তাকে পারিশ্রমিক দেওয়া অবশ্যই ওয়াজিব, তাকে পারিশ্রমিক দিতেই হবে। আপনাকে একটি ওয়াজিব ইবাদত আদায় করতে যিনি সাহায্য করতেছেন, তাকে আপনি বিনা পারিশ্রমিকে তার কাছ থেকে কাজ আদায় করে নেবেন, এটা তো ঠিক না। এজন্য যিনি কুরবানির পশু জবাই করবেন অবশ্যই তাকে পারিশ্রমিক দিতে হবে। তবে কুরবানির পশু জবাইকারীকে কুরবানির গোশত পারিশ্রমিক দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। কিফায়াতুল মুফতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির মাসায়েলগুলো নিকটস্থ উলামায়ে কেরামের কাছ থেকে সুন্দরভাবে সঠিকভাবে জেনে তার উপর কুরবানি আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কুরবানিকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।